আমার হয়েছে আর এক এই সমস্যা। রাতে ঘুম আসে না, সকালে ঘুম ভাঙে না। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় ১১টা ছুঁই ছুঁই। তাড়াহুড়া করে উঠে ঘর ঝাড়ু আর ঘর মোছা দিয়ে ব্রাশটা তাড়াহুড়া করে শেষ করে নিচ্ছি। একে তো ঘুম থেকে উঠেছি দেরি করে, তার উপরে দেখছি আবার গ্যাস নেই। সবকিছু মিলিয়ে মাথাটা একদম খারাপ। আর এদিকে হচ্ছে কল থেকে গরম গরম জল পড়ছে। কি এক অবস্থা! তো বাহির থেকে নাস্তা নিয়ে আসলাম, যেহেতু আজকে বাসায় নাস্তা বানাতে পারছি না, চাও বানাতে পারছি না, সেহেতু হচ্ছে চস দিয়ে আমরা সিঙ্গারা সমোসা খেয়ে সকালের ব্রেকফাস্টটা শেষ করে নিচ্ছি। প্রায় গ্যাস আস্তে আস্তে 12:30 বাজলো। তো তার আগে হচ্ছে আমি একাদশী ছিলাম, তখন কিছু জিনিসপত্র বের করেছিলাম, আলসেমের কারণে এগুলো আর ঢোকানো হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্না একটু দেরি করব, ঠিকই টুকটাক করে ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলি। তো আর কি করবে, জিনিসপত্রগুলো গুছিয়ে একেবারে রান্না করতে যাব। সকাল সকাল চা খেতে না পারলে পুরো মুডটাই খারাপ লাগে। তো কি আর করবো, 12:30টার দিকে একটু করে চা বানিয়ে খেলাম এই আর কি। তারপর হচ্ছে এবার দুপুরে রান্না বান্নার ভোজনের কাজ কারবার। তরকারির মধ্যে সবচেয়ে প্রিয় একটা খাবার হচ্ছে ঢেঁড়স। এই ঢেঁড়সে কিন্তু আমার চরম অ্যালার্জি। তারপর আমার এই ঢেঁড়স খেতে ভালো লাগে, সেটা ভাজি হোক, ভর্তা হোক, তরকারি হোক, যেটাই হোক না কেন আমার খুবই ভালো লাগে। তো কালকে প্রায় আধা কেজির মতো একদম ফ্রেশ ফ্রেশ দেখে ঢেঁড়স নিয়েছিলাম। তো ঢেঁড়সগুলো দিয়ে আজকে হচ্ছে ইচা শুটকি দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি না। তো প্রথমে হচ্ছে আমি চেক করে দেখছিলাম সব ঢেঁড়স ঠিকঠাক আছে কিনা, দেখলাম না সব কিছুই ফ্রেশ আছে। তো এখান থেকে পরিমাণ মতো করে নিয়ে নিব যেগুলো রান্না হবে সেগুলো। তো আমি বেছে বেছে হচ্ছে এখান থেকে প্রায় 15-16টার মতো ঢেঁড়স নিয়ে নিয়েছিলাম। আর বাজারের কথা কী ভাই বলবো, চিংড়ি মাছের মতো হচ্ছে ইচা শুটকির দামও এত বেশি যে এখানে হচ্ছে আমি 50 গ্রামের মতো নিয়েছিলাম। কত যেন নিয়েছিলাম ঠিক মনে পড়ছে না, অনেকদিন আগে নিয়েছিলাম। তো চিংড়ি মাছ দিয়ে সব কিছু খাচ্ছিলাম দেখে আর ইচা শুটকিটা বের করা হয়নি। তো আজকে ভাবলাম যে ঢেঁড়সের তরকারিটি ইচা শুটকি দিয়ে রান্না করব। তো এখানে ভালোভাবে হচ্ছে শুটকিগুলো বেছে নিচ্ছি, মাথা টাথা, তারপর হচ্ছে এখানের ভিতরে অনেকগুলো আঁশ থাকে, সব কিছু ফেলে একদম পরিষ্কার করে বেছে নিচ্ছি। আমরা জানি শুটকিতে অনেক কিছু কেমিক্যাল ইউজ করে, যেহেতু শুকানোর জন্য, সেহেতু হচ্ছে আমি গরম পানি দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে নর্মাল ঠান্ডা পানি দিয়ে একদম পরিষ্কার করে নিব। তো এইদিকে আমি অফ ক্যামেরাতে ঢেঁড়স, আলু, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন দিব না আজকেতে, যার কারণে সব কিছু একদম জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর এখানে হচ্ছে কয়েল পাখি ডিমগুলো ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখেছি। তো আগে ভাবলাম হচ্ছে রান্নাটা শেষ করে নিই। তো পেঁয়াজ দিলাম, তারপর হচ্ছে ইচা শুটকিটা দিয়ে একটু ভালো মতো কয়েক মিনিটের মতো লাল করে একটু ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমার চিংড়ি মাছ বলুন আর ইচা শুটকি বলুন, যখন ভাজি মানে হচ্ছে তেলের উপর দিয়ে যখন একটু নাড়াচাড়া করি, তখন এত সুন্দর একটা স্মেল বের হয় না, মনে হয় এখনই তুলে খেয়ে ফেলি। তো তারপর হচ্ছে সামান্য একটু করে পানি দিয়ে এর মধ্যে প্রয়োজনীয় যেসব মশলা আমি ব্যবহার করি, রেগুলার মশলা, তো সব কিছু একদম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলুগুলো। আলু বেশি দিইনি, প্রায় ছোট ছোট 2টা আলু দিয়েছি। তো আলুগুলো দিয়ে হচ্ছে পানি দিয়ে পরিমাণ মতো এখানে তরকারিটা হতে দিয়েছি। তো এখানে হচ্ছে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, এটাকে আমি এর জন্য পোস্ট করে দেবো, কোনো রকমের পেঁয়াজ টেয়াজ দিচ্ছি না। তো তরকারিটা যখন মোটামুটি হয়ে এসেছে, তো এখন হচ্ছে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তো এই পাশে মোটামুটি তরকারিটা রান্না শেষ, মেয়েকে হচ্ছে আমি একটা ডিম ভেজে দিব। তার আগে ভাবলাম পানি যেহেতু শেষ, খাওয়ার পানি, পানিটা নিয়ে আসি। তো বাহিরে গিয়ে দেখলাম যে ওমা পানি নেই, এখানে কেউ একজন আমার আগে এসেছিল। তো পানি নেই, আর এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে ব্যালকনি হওয়ার কথা ছিল আর কি, মানে সাইড কর্নারটাই। তো ব্যালকনি হলো না, এখানে নর্মালি এখানে সবাই কাপড় চোপড় দিয়ে যায়, রোজ যেহেতু আসে। পানি আনতে গিয়ে যখন পানি পেলাম না, ভাবলাম একটু যা পানি আছে সেটা দিয়ে একটু ট্যাঙ্ক বানিয়ে খেয়ে। মেয়েও হচ্ছে অনেকক্ষণ বাইরে খেলাধুলা করেছে, গাড়ি চালিয়েছে, ওরও গলাটা শুকিয়ে গেছে। তো এখানে দেখলাম মোটামুটি আমার তরকারিটাও হয়ে এসেছে, এবার মেয়েকে হচ্ছে ডিমটা পোস্ট করে দিচ্ছি। তো এখন কিন্তু সময় প্রায় 1:45টার মতো বাজতেছে, যেহেতু আজকে গ্যাস আসতে দেরি হয়েছে, তো রান্নাবান্নাও দেরি, সব কিছু দেরি, ঘুম থেকে ওঠা দেরি। তো মেয়েকে হচ্ছে ডিমটা দিয়ে এখানে হচ্ছে আমি চুল খোঁজাখুঁজি শুরু করেছি। প্রতি সময় আমি ঘর ঝাড়ু দিয়ে আসি, ঘর মুছে, তারপরও কোনায় দেখি এরকম চুল জমেই থাকে। এই চুলের জ্বালায় জীবন একদম শেষ শেষ, সব চুল যেন মাথা থেকে পড়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই টাটা।